হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, কিন্তু ভুলেও ওই গাছটার নিকট যেও না। কোন গাছ? আম গাছ, জাম গাছ না গন্ধম গাছ? এখানে কোনো গাছের কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছে ওই গাছের নিকটে যেও না, বাস এনাফ, আমাদের জন্য যথেষ্ট। আম গাছ, জাম গাছ না কাঁঠাল গাছ এটা তো জানার আমার কোনো দরকার নেই, আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই গাছের নিকট কিন্তু যেও না। যদি ওই গাছের নিকটবর্তী হও, আল্লাহ কিন্তু বলেন নাই যে ওই গাছ থেকে ফল খেও না। কিন্তু আজকের দিনে আমাদের অনেক মানুষ, অনেক মুফাসসির বলে যে গাছের ফল খেয়ে ফেলেছিল। এখানে কিন্তু কোনো ফলের কথা নাই, এখানে বলা হচ্ছে ওই গাছের কাছে যেও না। কিন্তু আর যদি তুমি ওই গাছের নিকটবর্তী হও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা। কিন্তু শয়তান, খেয়াল করেন এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, শয়তান ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিতেছে। কেন ওয়াসওয়াসা দিল জানেন? এটাই হচ্ছে আমার আজকে মূল আলোচনা। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল এই জন্য যে যাতে করে তাদের পোশাকটা খুলে নেওয়া যায়। যখনই আদম এবং হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটবর্তী হলো, তবে সর্বপ্রথম যে কাজটা হলো সেটা কি জানেন? তাদের গায়ের কাপড়টা খুলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল। তাহলে শয়তান পৃথিবীতে সর্বপ্রথম কি কাজ করলো? আমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালামের গায়ের পোশাকটা খুলে নিল। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার সামনে আমাদের পিতামাতা একদম উলঙ্গ হয়ে পড়ল। আজকের দিনে যারা আমাদের মেয়েদের গা থেকে কাপড় খুলে নিতে চায়, আমাদের মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, এরা তাহলে কার অনুসারী? এটা কি আর বোঝার জন্য ওই পিএইচডি করার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, আমি আবারও বলছি, ওয়াদ ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান তোমাদের পিতামাতাকে ওয়াসওয়াসা দিল। কেন? যাতে করে তাদের শরীর থেকে কাপড়টা খুলে নিতে পারে। এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন গাছের নিকটবর্তী হলো, ইতিহাসের সর্বপ্রথম যে ঘটনাটা ঘটলো, তাদের পরন থেকে পোশাকটা খুলে গেল, তারা একবারে উলঙ্গ হয়ে পড়ল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা এই গাছের নিকটবর্তী হইও না? কাকে বলছে? তাদের শরীর থেকে যখন শয়তান কাপড় খুলে নিল, তাদেরকে উলঙ্গ করে ফেললো হাজার হাজার ফেরেশতার সামনে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি কি তোমাকে বলি নাই যে তোমরা ওই গাছের নিকটবর্তী হইও না? আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদি ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন আন হাযিহিশ শাজারাতা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? এবার শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কি বোঝাচ্ছে জানেন? এই যে তারা গাছের কাছে গেল, কেন গাছের কাছে গেল জানেন? এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছে আন হাযিহিশ শাজারাতা ইল্লা আন তাকুনা মালাকাইনি। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বোঝাচ্ছে যে তোমরা কি জানো আল্লাহ তাআলা তোমাদেরকে কেন এই গাছের কাছে যেতে নিষেধ করেছে? তাদেরকে টোপ দিতেছে। টোপ দেন আমাদেরকে। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা চায় না যে তোমরা চিরঞ্জীবী হও। কি টোপ দিছে? চিরস্থায়ীর টোপ। আজকের দিনে যারা জোর করে ক্ষমতা দখল করে, এরা কি চায় না যে আমাদের ক্ষমতা চিরস্থায়ী থাক? আমরা যারা ওই যে বিল্ডিং করতেছি, জমি জমা করতেছি, দোকানপাট করতেছি, আমরা কি চাই না যে আমাদের এটা চিরস্থায়ী হোক? তো শয়তান সর্বপ্রথম ওয়াসওয়াসা দিল কি, যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে কারণ তোমরা যাতে না চিরস্থায়ী হয়ে যাও। একটা টোপ। আরেকটা টোপ কি, আও তাকুনা মিনাল খালিদিন, এবং তোমরা না ফেরেশতা হয়ে যাও। তোমরা হয় ফেরেশতা হয়ে যাবে, না হলে এই চিরস্থায়ী হয়ে যাবে। এইটা যদি তোমরা না হতে পারো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। এই টোপ দিয়েছিল শয়তান। এই ফাঁদে পরে আমাদের পিতামাতা ওই গাছের কাছে গিয়েছিল, এই জন্য সর্বপ্রথম তাদের এই পরন থেকে পোশাকটা খুলে পড়েছিল।